সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আমি আমার দিনটি শুরু করলাম। আজকে বাইরে ভালোই রোদ আছে, কোনো মেঘলার আবহাওয়া নেই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে 11ই জুলাই, মঙ্গলবার। আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা অনেক আগে ঘুম থেকে উঠে গেছি, একটু কাজ করছিলাম বাড়ির, ভিডিও করতে পারিনি। তাই এখন একটু কফি করে আনলাম, আমি আর মেয়ে মিলে খাবো। তোমাদের দাদা এখনও পড়াতে যায়নি, পড়াতে আজকে যেহেতু ভোটের রেজাল্ট, আজকে মনে হয় পড়াতে যাবে না। এই যে কফি করে নিয়ে আসলাম মেয়ে আর আমার জন্য। চামচটা নিয়েছে মেয়ে, ওই কফির মধ্যে সর পড়ে, সরটাকে বাদ দেওয়ার জন্য। ও সর ভালোবাসে না। কফিটা অ্যাকচুয়ালি শীতকালেই ভালো লাগে, তাও আজকে কি মন হলো সকালবেলা, মেয়ে বললো কফি করতে, তাই কফি করলাম। খারাপ লাগছে না, আমার কফির মধ্যে আবার একটু নুন না দিলে ভালো লাগে না। ইলিশ মাছের মাথাটা আছে, তাই দিয়ে ভাবছি গাটি দিয়ে একটু তরকারি করব। আর কটা ইলিশ মাছ ছিল, সেগুলো ভাপা করে নিলাম, ভাত বসিয়েছি। এই যে মেয়ের পুজো করা হয়ে গেছে, আজকে আমি করিনি, মেয়ে করেছে। গুড ইভিনিং বন্ধুরা। রান্নাবান্না করে আর তোমাদের সামনে আসতে পারিনি। আজকে দুপুরবেলা রান্নাবান্না ইলিশ মাছের ওই সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম, আর গুঁড়ি কচু মানে গাটি কচু ছিল, ওই ইলিশ মাছের মাথা দিয়ে রসা করেছিলাম। আর ইলিশ মাছের তেল ছিল, ওই তেলটা ভেজেছিলাম, আর ভাত করেছিলাম। এই যে দুপুরের মেনু ছিল। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম করেছিলাম। বিশ্রাম করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। ঘুমিয়ে এই সন্ধ্যে দিয়ে চা করে এই আসলাম। ভাবছিলাম একটু বেরোবো স্টেশনে, দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, কী করে বেরোবো আমি বুঝতে পারছি না। কালকে আবার মাকে নিয়ে একটু হাড়ের ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, একটু মার হাঁটু অপারেশন করতে বলেছে। এখন একটা ডাক্তারের পরামর্শ তো নেওয়া যায় না, দুটো ডাক্তারের পরামর্শ নেওয়া হয়ে গেছে, আর একটা ডাক্তারের পরামর্শ নেবো। যে আমার শাশুড়ি অপারেশন করেছিল, তার আবার পরামর্শটা নিয়ে নেবো। আমার শাশুড়িকে অপারেশন করেছিল ডক্টর এস দাস, ভট্টাচার্য ক্লিনিকে, রাজারহাটে। ওনার পরামর্শটা একটু নেবো, উনি কী বলছে, তারপরে গিয়ে আমি ডিসিশান নেব। এই সন্ধ্যাবেলা চা, তোমাদের দাদা যেহেতু বাড়ি আছে আজকে, আর মেয়ের রচা। সন্ধ্যাবেলা টুকটাক বাসন ছিল, চায়ের বাসন, এইসব টুকটাক বাসনগুলো আমি মেজে রাখছি। এগুলো মাসের জন্য ফেলে রেখে দেবো না, কারণ সকালবেলা এই বাসনগুলো সব লাগবে। আজকে রাত্রিবেলা রান্নাবান্নার কোনো ব্যাপার নেই, খাবার অর্ডার করে দিয়েছি। মেয়ে খাবার অর্ডার করে দিয়েছে আমাকে বিশ্রাম দেবে বলে। বেশ ভালোই লাগে কিছু কিছু সময় সংসারের থেকে ছুটি নিয়ে। বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। দুপুরের যে বাসনগুলো রয়েছে সেগুলো বার করে দেবো, সকালবেলা মাসি আসবে, ওগুলো মেজে রেখে যাবে, দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নেব। যেহেতু আজকে রান্না নেই, রান্নাঘরটা তো আমি সকাল সকালই মুছে নিতে পারছি। দাঁড়িয়ে আছি, রাতের খাবার অর্ডার দিয়েছি, তাই আসবে। বাবাকে তরকা দিলাম, তরকা রুমালি রুটি দিলাম।
মানে ল্যাংড়া আম খেতে টেস্ট, আর পাতলা খোসা ছাড়াতেও সুবিধা। এতে কাটালে ভুলেই পড়ে গেল। বিরিয়ানি মানে বিরিয়ানির আলু, তার সঙ্গে একটু ডিমের চোখলা, তার সঙ্গে একটু মাংস, তার সঙ্গে একটু বিরিয়ানি, এই পেঁয়াজ, পেঁয়াজটা ভালো লাগে না, তার সঙ্গে লঙ্কা ভালো লাগে, কিন্তু লঙ্কা 12 মতো ভালো লাগে। ওয়াও, কাঁচা লঙ্কা হলো। বাবাকে খেতে দিয়েছি আজকে রুটি আর তরকা। আজকে আর মিষ্টি ছিল না, আম কেটে দিয়েছি সঙ্গে, ল্যাংড়া আম। আর আমাদের বিরিয়ানি এনেছিল, চিকেন বিরিয়ানি দুটো, আর তরকা ছিল। তার তরকা কেউ খায়নি, রুটি তরকা কেউ খায়নি। ওই দুটো চিকেন বিরিয়ানি আমাদের 3 জনের হয়ে গেছে, আর কেউ কিছু খায়নি। আর আম ছিল, তোমাদের দাদা খেয়েছে, ব্যাস। আজকে রাতের খাওয়া দাওয়া একটু সকাল সকালই হয়েছে, এখন 11টা বাজে। যেহেতু আজকে তোমাদের দাদা পড়াতে যায়নি, ওই জন্য সকাল সকালই খেয়ে নিয়েছি, আর দেরি করিনি। যেহেতু কালকে আমাকে একটুখানি কলকাতা যেতে হবে, ওই জন্য সকাল সকাল খেয়ে শুয়ে পড়বো। আজকে চিকেন বিরিয়ানিটা খুব একটা ভালো ছিল না, ওটা শুভম থেকে আনিয়েছিলাম, কিন্তু বেশি আতরের গন্ধ ছিল, ওই জন্য খেতে পারিনি। মেয়ে তো দুগাল খেয়ে ও যখন পেট ভরে গেছে, আমিও তাই, ওই জন্য দুটো বিরিয়ানি, তাও তোমাদের দাদা ফেলে দিয়েছে, ডিম খায়নি, আরও বিরিয়ানি ফেলে দিয়েছে, মাংসের পিসটাও ছোটো ছিল, ওই যোগে জায়গা হয়ে গেছে। রান্নাঘরে কাজকর্ম করে এই সবে এসে ঘরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে ভেবেছিলাম একটু স্টেশনে যাবো, গিয়ে একটু বাজার করবো, একটু মাছ আনবো, যেহেতু কালকে কলকাতায় যাবো। তা বাবার একটা ইলিশ মাছ আজকে ছিল, রান্নাটা রেখে দিয়েছি। আমি বলছি কালকে তুমি একটু ভাত করে মাছ দিয়ে কাটির তরকারি রয়েছে, ওই দিয়ে খেয়ে নিও। কারণ কালকে আমি ভাত করে গেলে বাবা ঠান্ডা ভাত খেতে পারে না, বাবা গরম গরম ভাত করে নেবে। আর ওটিচিতে বাবা গরম করতে পারে না, যে আমি ভাত করে রেখে যাবো, বাবা গরম করে নেবে। মেয়েও আমার সঙ্গে যাবে, ওই জন্য আমরা কোনো মতে সেদ্ধ ভাত করে খেয়ে বেরিয়ে যাবো। বাবার তরকারি আর মাছ রয়েছে, বাবা ভাত করে নিলে বাবার হয়ে যাবে। আজকে বাবার শরীরটা একটু খারাপ, কালীবাড়ি থেকে বাবা কার যেন চোখ উঠেছিল, সেই দিকে তাকিয়েছিল, বাবারও চোখ উঠেছে। এখন বাবার তো 2 দিন ধরে আমি চোখের ওষুধ দিয়ে দিচ্ছি, আমার হবে কিনা জানি না। চোখ ওঠা জানি ছোঁয়াছে। একবার আমার মেয়ের হয়েছিল, দীঘাতে ঘুরতে গেছিলাম, তখন মেয়ে একদম ছোটো ছিল, ওই ধরো 5-6 বছর বয়স ছিল, তখন ওর চোখে জয় বাংলা হয়েছিল। এটাকে জয় বাংলা বলে। আবার অনেকে চোখ ওঠা বলে, চোখ টকটকে লাল হয়ে যায় জবা ফুলের মতন, কটকট করে ভেতরে, কষ্ট হয় খুব। তখন মেয়ের চোখে হয়েছিল, মেয়ের দিকে তাকাতে তাকাতে আমারও হয়ে গেছিলো বাড়ি এসে। আর সেই এত বছর পর দেখলাম এবার বাবার হয়েছে। তা বাবা আবার দেখি আমারও ওষুধ দিতে দিচ্ছে না, নিজেই দিচ্ছে, বলছে না আমার যদি হয়ে যায়। ওই সে ঘরের মধ্যে সানগ্লাস পরে রয়েছে। অত ছোট বয়সে দীঘাতে যখন আমরা ঘুরছিলাম তখনই মেয়ের হয়েছিল, কিন্তু ও ফেরার পথে কোলের মধ্যে নিয়ে আসছিলাম, ও কিন্তু কোনো কান্নাকাটি করেনি, ও প্রচণ্ড ধৈর্য সহকারেই নিয়েছে। অন্য বাচ্চা হলে কান্নাকাটি করে অ্যাক্সেস করতো, কারণ চোখ উঠলে চোখে যন্ত্রণা করে প্রচণ্ড। ওর সেটা দেখলাম দিব্যি মানিয়ে নিয়েছে। তোমাদের দাদা বাড়ি ছিল আজকে, তোমাদের দাদাকে বললাম বাড়ি যখন আছো গাড়িটা, মেয়ের গাড়িটা সার্ভিসিংয়ে দিয়ে আসতে হবে, সে কিছুতেই গেল না। আবার বললাম একটু বাজার করতে যেতে, তোমাদের দাদাকে কোনো মতে বাজারে পাঠাতে পারি না আমি। ওই বাজার বলো, বাইরের কাজ বলো, সব ওই আমার ঘাড়ে। তোমাদের দাদা এসব দিকে বিন্দুমাত্র তার কোনো ভ্রুক্ষেপই নেই, ঘরের মধ্যে থাকবে, ঘুমিয়ে থাকবে, যাবে না। তুমি খেতে দিলে দাও, না দিও না। বাজার করে এনে দেবে, তারপরে আমাকে রান্না করতে হবে, ওই মানসিকতা তোমাদের দাদা নেই। উনি ওই ইনকাম করে টাকাটা আমাদের দিয়ে দেবে, তুমি বোঝো কী করবা। একা মানুষ, সব দিকে দৌড়ানো চায় বলো,
তাও মেয়ে অনেক সহযোগিতা করে আমার সঙ্গে। আজকে সন্ধ্যাবেলা একটু বাজারে যাওয়ার ইচ্ছা ছিল, কারণ তোমাদের বলছি। সেদিনকে জামাইবাবুকে দিয়ে ইলিশ মাছটা আনালাম, বেশ ভালোই লাগলো খেতে। ওই জন্য ভেবেছিলাম যে স্টেশনে গেলে যদি আবার একটু ইলিশ মাছ পাই তাহলে নিয়ে আসতাম, এই মনে করেই ঠিক করেছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, ইলিশ মাছ নিয়ে আসবো, ইলিশ মাছ ভাজবো আর গরম গরম ভাত খাবো। কিন্তু তা তো আর হলো না, বাজারে যেতে পারলাম না। এই দুদিন আবার নাইটির থেকে শাড়ি পরতে ইচ্ছা করছিল, তাই আবার শাড়ি পরলাম। খারাপ লাগে না শাড়ি পরলে, বেশ ভালোই লাগে। কিন্তু মেয়ে আবার বলে যে তুই শাড়ি পরো না, নাইটি পরো, নাইটি পরো। আমার আবার শাড়িতেই বেশি কমফোর্টেবল ফিল করি নাইটির থেকেও, চুড়িদারের থেকেও। আমি চুড়িদার পরতে ভালোবাসি না, আমার শাড়িটাই মনে কমফোর্টেবল ফিল করি। এমনকি কোথাও ট্রেনের জার্নিতেও আমি যদি শাড়ি পরে যাই, মানে আমার বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা বাঙালি, বাঙালিদের শাড়িটাই হচ্ছে মেন। শাড়িটা হচ্ছে একটা আলাদা ঐতিহ্য, আলাদা সম্মান। সেটা আমি খুব ভালোবাসি। শাড়িটা প্রচণ্ড ভালোবাসি আমি। শাড়ি পরে আমাকে যেখানে যেতে পারবো আমি সেখানে যেতে পারবো। শাড়িটা আমি খুবই ভালোবাসি। চুড়িদার, নাইটি এসবের থেকেও আমার শাড়িটা বেশি প্রিয়। আমি ওটাতে বেশি মানে বাঁধো বাঁধো লাগে, এটা বেশ আমার ভালো লাগে। অনেকে আবার বলে শাড়ি পরতে কষ্ট, শাড়ি পরতে সময় লাগে বেশি। আমার বেশিক্ষণ সময় লাগে না শাড়িতে, যে তাদের কি মানে অসুবিধা আমি নিজেই বুঝি না। আমি মানে শাড়িতেই বেশি সহজ পদ্ধতি পরা। নারীদের ঐতিহ্যই হচ্ছে শাড়ি, তুমি যেখানেই যাও। আমি হয়তো বেশি কথা বলে ফেলছি, বলো তোমরা। সন্ধেবেলা একবার ভেবেছিলাম স্টেশনে যাইনি যেহেতু, একটু কেক বানাবো। তা ঘরের মধ্যে চায়ের দুধও নেই, চায়ের গুঁড়ো দুধ আছে, টক দই নেই। হ্যাঁ, টক দই নেই আর সাদা তেল নেই, ওই জন্য আর কেক বানানো হয়নি। মেয়ের সেদিনকে বললাম সাদা তেলটা নিয়ে আয়, ও আনলো না। টক দইও আনা হয়নি। বেশ কেকটা বানানো থাকলে কি সকালবেলা টিফিনটা বেশ ভালো হয়ে যায়। ওই জন্য ভেবেছিলাম কেকটা বানিয়ে যাবো, দেখি কালকে একবার কালকে হবে না, কালকে কলকাতায় যাবো, পরের দিন বানিয়ে যাবো দেখি। আজকে সকাল সকাল খাওয়া হয়ে গেছে আজকে, তো তার জন্য তোমাদের সঙ্গে বকবক করছি, পাগলের মতন বকবক করে যাচ্ছি। যাই হোক, আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।